হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে সুন্দর একটা রেস্টুরেন্টে চলে এসেছি। নতুন বললে ভুল হবে, অনেক মাস হয়ে গেছে অলরেডি এটা ওপেন হয়েছে। আর আমরা কিন্তু এর আগেও এখানে এসেছিলাম। সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড দেয়াই আছে, আপনারা কিন্তু সেটা দেখে আসতে পারেন। এনিওয়ে, আজকে আমরা কিন্তু সুন্দর একটা সময় এখানে এসেছি। আর এখানে কিন্তু ইফতার বা সেহরির আইটেমও অনেক খাবারের ভ্যারিয়েশন রয়েছে। এনিওয়ে, এখানে কিন্তু বক্সে যে খাবারগুলো রয়েছে, একটা হচ্ছে চিকেন ঝাল রোস্ট, একটা ডাল, একটা কালা ভুনা গরুর মাংসের, আর একটা ঝাল ভুনা গরুর মাংসের, তারপরে ভুনা ডাল রয়েছে। আর ভর্তার আইটেমেও কিন্তু অনেক ভ্যারিয়েশন রয়েছে। আর এটা কিন্তু আমরা ইফতারি শেষ করে অলরেডি সেহরির টাইমে এখানে উপস্থিত হয়েছি। আর এটা কিন্তু হান্ডি মাটন। আর এই হান্ডি মাটনটা কিন্তু অনেক বেশি অথেন্টিক স্টাইলে সরিষার তেলে রান্না হয়ে থাকে। আর আপনারা চাইলে কিন্তু লাইভ দেখতেও পারেন কিভাবে রান্না হয়ে থাকে। বাট আমাদের হাতে তো এতটা সময় ছিল না, রান্না করা অলরেডি হয়ে গিয়েছিল। আমরা গিয়ে সব কিছু দেখছিলাম। আর আমরা খাবারের অর্ডারটাও কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। আমরা আজকে বেসিক্যালি কাবাব আইটেম টেস্ট করব। আর কাবাব আইটেম টেস্ট করার জন্য কিন্তু অনেক আগেই ওনাদের অর্ডার করে দিয়েছিলাম। তো এখানে হারিয়ালি কাবাব, চিকেন কাবাব, চিকেন তান্দুরি ছিল, তারপরে ছিল বটি কাবাব ছিল, আরও অন্যান্য আইটেমও ছিল। আর তারপর যাই হোক, কাবাব খেতে খেতে আমাদের মনে হলো একটু স্পেশাল পরোটা অর্ডার করে দেই। তারপর স্পেশাল পরোটাটা কিন্তু অলরেডি অর্ডার করে দিয়েছি। আর এই পরোটার সাথে এই কাবাবের টেস্টটা কিন্তু অসাধারণ যায়। আপনারা কিন্তু আসলে এখানে কাবাবটা মাস্ট ট্রাই করবেন। কাবাবের টেস্টটা কিন্তু খুব অথেন্টিক স্টাইলে বানানো হয়। আর ওনাদের ডেকোরেশন দেখে এতক্ষণে কিন্তু বুঝেই গিয়েছেন খাবারটা কিন্তু খুব অসাধারণ লেগেছে। আসলেই খুব টেস্ট লেগেছে। আর ওনাদের এই হারিয়ালি কাবাবটা আমার কাছে বেসিক্যালি খুব বেশি ভালো লেগেছে। আর স্পাইসি একটা কাবাব ছিল, সেটাও খুব ভালো লেগেছে। এনিওয়ে, কাবাবের আইটেম কিন্তু মাস্ট ট্রাই। আর এখানে কিন্তু ফিশ বারবিকিউও করা হয়, তবে আমরা দুইজন ছিলাম বলে ফিশ বারবিকিউ ট্রাই করা হয়নি। আর সময়ও খুব বেশি লাগে। এখন যদি বলি সময়ের কথা, তাহলে কিন্তু সেহরির সময় ওনাদের 1টা পর্যন্ত থাকে ওপেন। ঠিক ইফতারির আগ মুহূর্ত থেকে ইফতারির পর পর্যন্ত 8টা পর্যন্ত ওনাদের ইফতারিটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আর তারপর কিন্তু সেহরি টাইম চলে আসে অলরেডি। আর সেহরির জন্য কিন্তু 1টা পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন আপনারা সব খাবার। ভাতের আইটেমও কিন্তু রয়েছে, গরুর মাংস, কালো ভুনা, এমনকি হাঁসের ভুনাও রয়েছে। আর হান্ডি মাটন তো থাকবেই, অ্যাজ ইউজুয়াল এটা রেগুলারই থাকে ওনাদের। আর ওনাদের সব খাবারই মোটামুটি খুব ভালো। ভর্তার প্ল্যাটারও রয়েছে। আর এই ভর্তার প্ল্যাটারের প্রাইস রেঞ্জও কিন্তু একেবারে খুব সুন্দর। আর কাবাবের মূল্যটা যদি বলতে হয়, তাহলে কাবাবের প্রাইস রেঞ্জটা কিন্তু 200 টাকা করে একটা কাবাব। আর এই কাবাবগুলো খেতেও কিন্তু অসাধারণ লেগেছে। আর পরোটাগুলো কিন্তু খুব ভালো লেগেছে খেতে। আর এই পরোটার সাথে কিন্তু কাবাবের টেস্টটা একেবারে ভালো লেগেছে। তা আপনারা যদি এখানে আসতে চান, অবশ্যই কিন্তু আসতে পারেন, কারণ এটা লোকেশনটাতে একেবারে ইজি। আর এসে কিন্তু এরকম খাবার ট্রাই করতেই পারেন। এমন মুখরোচক খাবারের জন্য কিন্তু কষ্ট করে একটু আসাই যায়, তাই না? আমরাও গিয়েছি, আমরা নারায়ণগঞ্জ থেকেই গিয়েছি। আর যাই হোক, খাবার দাবারও খুব ভালো ছিল। আমাদের পেজটা যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে খুব বেশি ইন্সপায়ার করে। কারণ আপনাদের জন্যই তো ভিডিও মেক করি। তা আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন, তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়। এনিওয়ে, সবাইকে কিন্তু ইফতার আর সেহরির দাওয়াত রইল। এটা কিন্তু বাংলা ভোজ রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটা কিন্তু আরেকটু সুন্দর করে বলে দেই, তাহলে বলতেই হবে প্রোঅ্যাক্টিভ হসপিটালের ঠিক অপোজিটে। একটু সামনে হেঁটে গেলেই কিন্তু এই রেস্টুরেন্টটা। আর নিরিবিলি একটা জায়গা, নিরিবিলি একটা পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা, রোড সাইড এরিয়া, যেতেও খুব একটা হ্যাসেল নেই। আর খাওয়া দাওয়াটাও খুব বেশি ভালো। আর প্রাইস রেঞ্জটাও কিন্তু খুব বেশি অসাধারণ ছিল। আমরা কিন্তু তারপর চাটাও ট্রাই করেছিলাম, ওনাদের চায়ের টেস্টটাও খুব অসাধারণ লেগেছে। আর চাটা কিন্তু আমরা 3 কাপ খেয়েছি, কারণ চায়ের টেস্টটা কিন্তু খুব বেশি ভালো লেগেছে। আর তারপর কিন্তু এখান থেকে আইসক্রিমও খেয়েছিলাম, আইসক্রিমটাও খুব ভালো লেগেছে।
এনিওয়ে পরিবার পরিজন নিয়ে এরকম একটা পরিবেশে কিন্তু যাওয়াই যায়। আর রোজার মাসটা কিন্তু দেখতে দেখতে অলরেডি অনেকটা দিন চলে গেছে, হাতে গোনা আর কয়েকটা দিন হয়তোবা সামনে রয়েছে। এই কয়টা দিন আল্লাহ আল্লাহ করে যদি ভালোই ভালোই কাটে তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ। আবার সেই কবে রোজা আসবে, আবার সেই কবে সবাই রোজা রাখবে কেউই বলতে পারে না। কার কতদিন হায়াত রয়েছে তাও জানে না, কিন্তু তারপরেও রোজার মাসটা খুব সুন্দর করে ইবাদত বন্দেগিরি করা উচিত। তো আজকের সবাইকে এই পর্যন্তই। আজকে এই ভিডিও থেকে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবার